তৃতীয় চোখ এবং পাইনিয়াল গ্ল্যান্ডের শক্তি। স্বাগতম প্রিয় দর্শক, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তৃতীয় চোখ এবং পাইনিয়াল গ্ল্যান্ডের শক্তি। এটি আমাদের জীবনের একটি বিশেষ অংশ, যা শুধু শারীরিক নয় বরং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় চোখের ধারণাটি বহু সংস্কৃতিতে পাওয়া যায়। এটি মাত্রার কেন্দ্রে অবস্থিত এবং এটি মেলাটোনিনের উৎপাদনে সহায়তা করে, যা আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানেই এর ক্ষমতা শেষ হয় না, এটি আমাদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার উপরেও প্রভাব ফেলে। আপনি কি জানেন, পাইনিয়াল গ্ল্যান্ড অনেক সময় তৃতীয় চোখ বলা হয়। এটি আমাদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্রবিন্দু। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার অঙ্গভঙ্গি বা অনুভূতি অন্যদের থেকে আলাদা? আমাদের আলোচনা চলাকালীন আপনার অভিজ্ঞতাগুলি শেয়ার করবেন। তৃতীয় চোখের শক্তি আমাদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক সচেতনতার সাথে বিশেষভাবে জড়িত। যখন আমরা আমাদের তৃতীয় চোখকে সক্রিয় করি, তখন আমরা একটি নতুন মাত্রায় প্রবেশ করি, যেখানে আমাদের অনুভূতি বাড়ে এবং আমরা আরও স্পষ্টভাবে দেখতে সক্ষম হই। এই শক্তির মাধ্যমে আমাদের চারপাশের পৃথিবীকে বিভিন্নভাবে উপলব্ধি করতে পারি। এটি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আপনি কি কখনো এটাই অনুভব করেছেন যে কিছু একটা ঘটতে চলছে, সেটা আপনি আগের থেকেই অনুভব করতে পেরেছেন? তা আমাদের সাথে গল্পে শেয়ার করবেন। মেলাটোনিন শুধু ঘুমের জন্য নয়, এটি আমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। যখন আমাদের শরীরে সঠিক পরিমাণ মেলাটোনিন থাকে, তখন আমাদের চিন্তা পরিষ্কার হয় এবং আমরা ইতিবাচক শক্তির দিকে আকৃষ্ট হই। এটি আমাদের শরীরের ঘড়ির মতো কাজ করে, যা আমাদের সঠিক সময়ে বিশ্রাম বা সচেতনতা প্রদান করে। ষষ্ঠ ইন্দ্রিয়কে কার্যকরী অগ্রসর করতে হলে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ডের উপর মনোনিবেশ করতে হবে। এটি আমাদের ভিতরের শক্তি ক্ষমতাকে উন্মোচন করে। যখন আমরা আমাদের তৃতীয় চোখ খুলি, তখন আমাদের সত্যিকারের সম্ভাবনা উপলব্ধি করতে পারি। এটি আমাদের আরও সচেতন এবং সংবেদন করে তোলে। আপনি কি বিশ্বাস করেন যে ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলে? তা কমেন্ট সেকশনে জানাবেন। ইতিবাচক এবং নেতিবাচক শক্তির মধ্যে ভারসাম্য। আমাদের চারপাশে ইতিবাচক এবং নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে। আমরা যদি ইতিবাচক শক্তিকে আকৃষ্ট করতে পারি, তবে আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব। আমাদের উচিত ইতিবাচক চিন্তা ও কর্মের দিকে মনোনিবেশ করা। এটি আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করে, যা আমাদের স্বপ্ন এবং লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে। এখন সময় এসেছে আমাদের আলোচনাকে সংক্ষেপ করার। পাইনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় শক্তিকে আমাদের জীবনের এক নতুন তো খুলে দেয়, আমাদের আধ্যাত্মিক উপলব্ধি এবং নৈতিক শক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের মধ্যে কেউ কি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু শিখেছেন? তার মন্তব্য জানাতে ভুলবেন না।